কি ভাবছেন শীতের বিকালে কোথায় যাবেন একটু ঘুরতে? চলে আসুন এই জায়গাতে। নদীর ধারে বসে সূর্যাস্ত দেখতে অপূর্ব লাগবে জায়গাটা। নিজের বন্ধুদের সাথে বা কাছের মানুষের সাথেও কাটিয়ে আসতে পারেন একটা সুন্দর সময় এই নদীর ধারে। জায়গাটা আসছি পরে ওটাতে। দেখুন, দুর্দান্ত এই জায়গাটা। সূর্য ডুবু ডুবু পথটা অচেনা, জানি না আগে কি আছে, হয়তো কিছু অজানা। শুরু করলাম আর একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। চলো শুরু করা যাক। বেরিয়ে পড়লাম আমরা আবার একটা জায়গার সন্ধানে। এটা হতে পারে চেনা কিংবা অচেনা। চলুন যাওয়া যাক। সাঁতরাগাছি বিচে আমরা এসে গেছি। সাঁতরাগাছি ব্রিজ ক্রস করে আমরা সোজা চলে যাব। একটুখানি পেট্রোল পাম্পে দাঁড়িয়ে গেলাম। হ্যাঁ, আপনারা এখান থেকে রিফিল করে নিতে পারেন, কারণ আগামী 15 কিলোমিটার্স অবধি আপনারা কোনো পেট্রোল পাম্প পাবেন না। এটা হচ্ছে সাঁতরাগাছি বাস স্ট্যান্ড থেকে আমরা সোজা এগিয়ে যাব টুয়ার্ডস আমাদের গন্তব্য। এখান থেকে আপনাদেরকে ডান দিকে একটা NH12, বাঁদিকে NH6। আমরা এবারে NH6 ধরে এগিয়ে যাব। এসে গেছি আমরা ধুলোগড় টোল প্লাজা। এখান থেকে আমরা লেফট সাইড নেব, যেটা বাইকার্সদের জন্য। এখানে কোনো টোল ট্যাক্স দিতে হয় না। রাইট সাইড দিয়ে বাস, প্রাইভেট কার, লরি এ সমস্তের জন্য টোল ট্যাক্সের ডিটেলস আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো। যাই হোক, আমরা এগিয়ে করতে এসে গেলাম রানিয়াটি মোড়ে। এখান থেকেই ডান দিকে রাস্তা চলে গেছে আমতার দিকে। আমরা টুয়ার্ডস খড়গপুর সোজা যাব। একটু দেরি হয়ে গেছিলো আমাদের বেরোতে। জেনারেলি এই বেনাপুর বিচে আপনাদের যাওয়ার থাকলে, বলে ফেললাম না জায়গাটা, ঠিক আছে বলে ফেলেছি যখন বলেই ফেলি। বেনাপুর বিচ যাচ্ছি আমরা আজকে। এটা একটা নিস্তব্ধ শান্ত পরিবেশ। আপনারা যদি চান পিকনিক করতে, ফ্যামিলির সাথে একটু টাইম কাটাতে, এখানে আপনারা রান্না করে নিয়ে গিয়ে বসতে পারেন, বা জাস্ট একটুখানি বিকালের দিকে বেরিয়ে আসতে পারেন একটুখানি আপনারা। এসে গেছি আমরা বাগনান ক্রসিংয়ে। এখান থেকে একটু এগিয়ে আমরা বাঁদিকের রাস্তাটা নেব। এইখান থেকেই আমরা সোজা বেনাপুর বিচের দিকে যাওয়ার জন্য একটু এগিয়ে সোজা যে রেল ব্রিজটা পড়ছে, বা ফ্লাইওভার বলতে পারেন আপনারা, তো ওই রাস্তাটা ধরবো। এখান থেকে বাঁদিক গেলে বাগনান স্টেশনে পৌঁছে যাব, বাট আমরা এই রেল ব্রিজ ধরে সামনের দিকে এগিয়ে যাব। আপনারা যদি চান গাদিয়ারা যেতে, তো এখান থেকে 33 কিলোমিটার দূরেই গাদিয়ারা। তো যদি চান ওখানে যেতে, তো একটু আগে আগে সকাল সকাল বেরিয়ে পড়ে আপনারা ওটাও ঘুরে নিতে পারেন। তো আমরা এখন সোজা চললাম বেনাপুর বিচের দিকে। এসে গেছি আমরা। এখান থেকে ডান দিক নেব আমরা বেনাপুর বিচ যাওয়ার জন্য। এই রাস্তাটা সোজা চলে গেছে গাদিয়ারার দিকে। ডান দিক ঘুরেই খানিকটা যাওয়ার পরেই একটা বিশ্ব বাংলা গেটের মতো একটা ছোট্ট গেট বানানো আছে, সে সামনে দেখালাম আমরা। এগিয়ে চললাম এই রাস্তা ধরে। ডান দিকে একটা ছোট্ট পার্ক, ছোট্ট বললে ভুল হবে, বেশ লম্বা খালের ধারে একটা পার্ক তৈরি করা হয়েছিল, বাট এখন এটার মেনটেনেন্সের অভাবে পার্কটা খুবই অগোছালো হয়ে আছে। এখানে রাস্তাটা একটু ভাঙা হয়ে আছে লাস্ট বর্ষার জন্য, তো একটু সাবধানে যাবেন যারা বাইক নিয়ে আসছেন। তো চলুন বাকিটা এগোনো যাক। এখান থেকে রাস্তাটা ভাগ হয়ে গেছে, বাট আমরা বাঁদিকে যাব না, এখান থেকে আমরা সোজা যাব। এটা শ্রী শ্রী রাধা মাধব জিহুর মন্দির। আর এখান থেকে জাস্ট একটু এগিয়েই মেন রাস্তা থেকে একটুখানি ডান দিকে নেবেই আমাদের গন্তব্য বেনাপুর বিচ। এই রাস্তাটা ধরে আমরা নিচের দিকে নেমে যাব বেনাপুর বিচ। এসে গেছি আমরা। এখানে একটা পাবলিক টয়লেট আছে, আপনারা এটা ইউজ করতে পারেন, বাট অনেকেই ভাবে এখানে পাবলিক টয়লেট আছে কিনা। বাট হ্যাঁ, যেহেতু এটা একটা পিকনিক স্পট, তো এখানে সমস্ত রকম অ্যারেঞ্জমেন্ট করা আছে। আর একটা ব্যাপার বলে দিই, এখানে যদি আপনারা চান বাইক নিয়ে বা ফোর হুইলার নিয়ে আসবেন, আসতে পারেন। যদি কেউ চান যে বাই ট্রেন আসবেন, তো আপনারা বাগনা স্টেশনে নেবে, ওখান থেকে টোটো বা টেকারে করে এখানে উইথিন 20 to 30 মিনিটসের মধ্যে পৌঁছে যেতে পারেন। এখানে চারপাশটা দেখতেই পাচ্ছেন আপনারা যে কি পরিমাণ ভিড় হয়েছে আজকে। এখানে অনেকেই এসে পিকনিক করতে, বন্ধুদের সাথে আড্ডা দিতে, বা ফ্যামিলিকে নিয়ে একটু সময় কাটাতে, বা
কেউ একান্তে একটু সময় কাটাতে চলে এসছে এখানে। অনেকে এখানে টিকটক ভিডিও বানাতে এসছে, আমি দেখলাম। তো যাই হোক, যে জায়গায় সময় কাটাতে এসছে, এখানে একটা খাল কাটা আছে, যেটা দিয়ে নৌকাগুলোকে এখানে নদী থেকে সরিয়ে এনে রাখবার জন্য, বা নদী থেকে নৌকা এনে এখানে দাঁড় করানোর জন্য, এবং এখানকার নৌকাগুলোকে আবার নদীতে নিয়ে যাওয়ার জন্য একটা খাল কেটে রাখা হয়েছে। এই জায়গাটাতে আপনারা টুকিটাকি খাবার, যেমন ফুচকা, চুরমুর, ঝালমুড়ি, আলু কাবলি, এই সমস্ত জিনিসগুলো এখানে আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ, একটা গ্রাম্য স্বাদ অবশ্যই এগুলোর মধ্যে পাবেন, যেটা হয়তো আমরা শহরে পাই না। উম, বেশ ভালো লাগলো জায়গাটা। যত সন্ধে হচ্ছে, ভিড় কমার নাম নেই, ক্রমশ বাড়তেই রয়েছে। যাই হোক, জায়গাটা সত্যিই খুব ভালো লাগলো। আপনারাও এখানে আসুন, কমেন্টে জানান আপনাদের কীরকম লাগলো জায়গাটা। চেষ্টা করবেন এখানে একটু তাড়াতাড়ি আসার, এখানের থেকে সূর্যাস্তটা দারুণ লাগে। চলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।